কিছু করবো। কালকেও তাই হয়েছে, কালকে কুমড়াখানি ঘুম থেকে উঠে গেছে, একটু ঘুম কাটানোর জন্য কাজ দিয়েছি, হাতে করে দিতে হবে না, ছেঁকা লেগে যাবে, বেরিয়ে চলে আসতো। ওই জন্য এটা ফ্রিজে সেট হওয়ার পর বাকি খেতে পারছে না। আমার এত জিনিস থাকে সব বাথরুমে রয়েছে, ওকে চাও। ছাদে বিরাট রোদ, প্রচুর রোদ, কিন্তু আমি যদি না এখন এগুলো তুলতে আসি না, এগুলো আর কিছুক্ষণ পরে থাকবে না, টাইম ফুলগুলো নষ্ট হয়ে যাবে। এটা গোলাপি ছিল, এখন দেখছি সাদা ছাপ ছাপ হচ্ছে। এখান থেকে কাটিং কেটে অনেক জায়গায় লাগিয়েছি, বিরাট রোদ, থাকা যাচ্ছে না একবারে। এই যে এরকম গোলাপি ছিল, এখন দেখছি না ছাপ ছাপ হচ্ছে। অনেক জায়গায় লাগাচ্ছি, কিন্তু একটু আস্তে আস্তে খুব স্লো স্লো গ্রো করছে গাছগুলো। আর কাঠবেড়ালি এসে সব খেয়ে নিচ্ছে, লুকিয়ে রেখেছি এইখানে, নাইলে কাঠবেড়ালি সবকে মুড়িয়ে খেয়ে নিয়ে চলে যাচ্ছে। গাছের আড়ালে এইভাবে রেখেছি যাতে না দেখতে পায়। এগুলো একটু বড় হয়ে গেছে তো, এগুলো আর খেতে পারে না। ছোট ছোট চারাগুলো তুলে তুলে ফেলে দিচ্ছে, খাচ্ছেও না, তুলে তুলে ফেলে দিচ্ছে। এই কালারটা খুব সুন্দর, এটা ছোট বোন দিয়েছে। আমার বাড়িতে যেসব কালারগুলো থাকে আমি ছোটো বোনকে দিয়ে পাঠিয়ে দিই, আর ছোটো বোন আমাকে দিয়ে পাঠিয়ে দেয়, ব্যাস। এই করে অনেকগুলো কালারই হয়েছে, কিন্তু এগুলো এই সবে এই 15 দিন হবে চারা লাগিয়েছি, এখনও বাড়তে দেরি আছে। এখানে আরেকটা রকমের আছে, ফুলটা এখনও ফোটেনি। বিকালবেলা এসে ঘাসগুলো সাফ করতে হবে। এখন যদি না এগুলো দেখায় না, পরে আর দেখানো হবে না। বীজগুলো ছড়ায়, কিন্তু বীজগুলো গাছ হয়নি। শুধু পর্তুলিকাই নয়, আরও অনেক ফুল ফুটছে। ও কিটা রে বাবা, এই যে এই হলুদ ফুলগুলো অনেক ফুটছে, গোলাপ ফুল ফুটেছে, হলুদ গোলাপ। তো কাগজ ফুলের অনেক ভ্যারাইটি রয়েছে। এখনও এই গরমেও পিটুনিয়া ফুটছে, গোলাপ ফুটছে, কিন্তু যা রোদ, মাথা খারাপ হয়ে যাচ্ছে। প্রচুর রোদ, মাথায় ঢাকা নিয়ে এসছি। এই কাগজ ফুলের গাছটায় সাদা ফুল ফুটতো, এখন গোলাপি হয়ে গেছে। সেদিনে দেখছি আমার ভাই একটা কাগজ ফুল নিয়ে গাছ নিয়ে এসছে। আমি বললাম কেন আনতে গেলি? আমি তো চারা করছি দুবো। বলছে তুই যবেকে দিবি তবে তার কথা, আমার এখন ভালো লাগলো একটা নিয়ে আসি, দিয়ে নিয়ে এসছে। খুব ভালো লাগলো দেখতে, একদম সাদা। মাকে বললাম সাদাটা থাক, আস্তে আস্তে ঠিক গোলাপি হয়ে যাবে। পাটা পুড়ে যাচ্ছে, মাথায় একটা ঢাকা নিয়ে এসেছি তাই, নাহলে যা অবস্থা না, পাগুলো পুরো একদম জ্বলে যাচ্ছে। কালকে এই লেবু গাছটায় বিকালবেলা, আমি তো দুপুরবেলা কেচেছিলাম, দিয়ে মিলতে আসতে পারিনি। বিকালবেলা যখন মিলতে এসছি না, এই লেবুর পাতাগুলোকে দুটো বড় বড় পোকাতে পুরো কামড়ে খাচ্ছে। চোখ পড়ে গেছে পোকাগুলোকে, ওদেরকে পাতাগুলো সমেত কাঁচি দিয়ে কেটে আবার ফেললাম। দিয়ে কতগুলো কুকড়ানো পাতা ছিল তা সেগুলোকেও ফেললাম। দেখছেন পাতাগুলোকে কি করেছে। শীতকাল এলে আবার সব ফুল গাছগুলো ঠিকভাবে বাঁচতে পারবে। এই যে কাঠবেড়ালির ভয়ে কোথায় লুকিয়ে রেখেছি আমি পর্তুলিকা গাছকে, এখানে সবকে খেয়ে ফেলছে, নাইলে 5টা টবে 6টা টবে লাগিয়েছি। তো চলুন, হাত আমার মাথা ফাতা গরম হয়ে যাচ্ছে, আমি এবার নিচে যাই। সাথে মিলতে আসা যায় না, আমি যদি এখন কাচি রেখে দিই, একদম সে বিকেলবেলা মিলবো বলে। আজকে আর কাচবো না, কালকে অনেক কিছু কেচেছিলাম। লোক আমাকে যদি দেখে না, বলবে আর মাথাটা গেছে বোধ হয়, কিন্তু বুঝতে পারবে আমি একটা ভিডিও বানাচ্ছি। আর এই নয়নতারাতে তো গাছ ভরে গেছে, জল দিতে হবে। আমি এখন জল দিব না, আমি আমার বরকে বলবো, সে এসে মাথায় ঢাকালে একটু জল ছিটিয়ে দিবে এদেরকে। আমি ফোনটা ধরে আছি না, ফোন ধরে আছি, মাথায় ঢাকা নিয়ে আছি, দিতে পারবো না। চলুন বাবা, আমি নিচে পালাই। এই যে এত কাঁচা, এগুলো কাল বিকালে মেলেছিলাম, হালকা হালকা ঝড় দিচ্ছিল, সবকে তুলে নিয়েছি একটু জল ঝরে যেতেই, কিন্তু আজকে আর রোদে দিতে হয়নি, অটোমেটিকলি সব গরমে শুকিয়ে গেছে। এগুলোকে দুপুরবেলা যখন খেয়ে দিয়ে শুবো না, একটু এসি চালাবো, তখন সব তুলে পাট করব। এখন আর পাট করতে পারবো না, বিরাট রোদ, বিরাট গরম। আর সুখী আমার এই মানি প্লান্টের গাছটা, তাকে রোদে থাকতে হয় না, সে এখানে থাকে আরামসে, সুন্দর না? আর এই যে আমার খরগোশ বাচ্চাগুলা,
আর এইখানে এই যে একটা মানি প্লান্টটা একটা টবে লাগিয়েছি, এতগুলা গাছ বেরিয়ে গেছে, ডগ বেরিয়েছে। হ্যাঁ বাবা, আছে তো ওখানেই। চলো। মেয়ে সকালে পড়তে গেছিলো 5টার সময়, তো এসে এত ঘুম পেয়েছে, কেমন নড়ার নড়ার করছিল। আমি বললাম তুই ঘুমিয়ে পড়। এখন মেয়ে ঘুমোচ্ছে, খাটে ঘুমোচ্ছে। ও খাটের দিকে এখন ক্যামেরা করতে পারবো না, আরামসে ঘুমোচ্ছে। আমি বললাম ঘুমা, সেই তো দুপুরে ঘুমাতো। বললাম এখন ঘুমিয়ে পড়, তাহলে আর দুপুরে ঘুমাতে হবে না, তখন পড়বি। গাছগুলো জল দিতে হবে, এগুলাই ছাদের গুলোয় দিতে পারলাম না, পুরো ঘেমে গেছি একবারে। পড়ে এসে পরোটা খেয়েছে, পরোটা খেয়ে দিয়ে ঘুমাচ্ছে। এবার আমি নিচে যাব, ছাদের সব কাজপাট কমপ্লিট, এবার রান্না বান্না করবো। চলাই দিদি ঘুমাক, চলাই বেটা। আচ্ছা নিচে খুঁজে দেবো, চলে এসো। চারদিকে নেমে চলে এসেছি। আমি এদিকে নিয়েছি পেঁয়াজ আর একটু চানাচুর নিয়েছি। পান তো খাবো, আমি যদি এখন না খাই না, সেই দুপুরবেলা আমাকেই খেতে হবে। ওর বাবা খাবো বলে আমি দিইনি। ওর বাবাকেও বলি যদি এখন খাবে তো খাও, দুপুরবেলা আমরা তরকারি দিয়ে ডাল দিয়ে ঝোল দিয়ে ভাত খাবো, আর তুমি তখন পান্তা খাবে, তখন একদম দেখতে ভালো লাগেনি। ওর বাবা বলে শুধু দুপুরে খেয়ে এলো, রেখে দাও, এখন যা হোক 2টি মুড়ি খেয়ে নি। কিন্তু না, আমি ওই জন্য এখন খাবো পান্তাটা, আমি এখন খাবো, দুপুরে গরম ভাত খাবো। চলুন পেঁয়াজটা চটকে একটু পান্তাটা খেয়ে নিই। ছেলেকে মুড়ি খাইছি, মেয়ে পরোটা খেয়েছে, ঘুমাচ্ছে। তো রান্না বসাবো, খেয়ে নিয়েছি। এখন হবে এই যে ওর ঠাকুমা কুটে দিয়েছে লাউ খাড়ার ঝোল। মেয়ের বাবা খাবে না, মাছ আছে, ওর বাবা খাবে না, তার জন্য আমি পেঁয়াজ পোস্ত আলু ভাতে এসব কিছু করব। কালকেও তাই হয়েছে, কালকে কুমড়া খাড়ার চচ্চড়ি ডাল ফাল সব হয়েছে, ওর বাবা খাবে না, তার জন্য আমাকে ওই পেঁয়াজ পোস্ত আলু ভাতে এসব করতে হয়েছিল। আমার ছেলে আর ছেলের বাবা খায় না, মেয়ে একটু একটু খেতে শিখছে, আগে মেয়েও খেত না, আমি জোরও করতাম না। এখন দেখছি আমি খেতে বসলে আমার সাথে একটু একটু সব তরকারি খাচ্ছে, ওই জন্য মেয়ে মোটামুটি খেয়ে নেবে, টেনশন নেই। কিন্তু ছেলে আর তার বাবা কিছুই খাবে না। চলুন আমি রান্নাটা চাপাই। তো রান্না একটু মোটামুটি চাপিয়েছি। এদিকে পিৎজা অর্ডার এসছে, এই যে চিজ বার করে নিয়েছি, ময়দা মাখা আছে। কি হলো, জল উল্টে দিলি? ময়দা মাখা আছে, আর এই যে সস, পিৎজা পাস্তা সস। এটা হবে ওই চিজ বাস্ট চিকেন হবে না, চিজ বাস্ট পিৎজা, শুধু সবজি থাকবে, আর পিৎজাটা হবে প্লেন সবজি দিয়ে, কিন্তু একটু বেশি চিজ হবে, তো ওই জন্য চিজ বাস্ট। চলুন আমি পিৎজাটা আগে বানাই, বানিয়ে রেডি করে তারপর দেখাচ্ছি। আসনি তুই? সাজিয়ে নিয়েছি। চিজ বাস্ট মানে ভেতরে একটুখানি চিজ দিয়ে তার উপরে একটা লেয়ার চাপিয়ে তারপরে এটা সাজানো হয়েছে। মেয়ে ঘুম থেকে উঠে গেছে, মা বল এটা খুল, ওটিজিটা খুল। মামনি ঘুম থেকে উঠে গেছে, একটু ঘুম কাটানোর জন্য কাজ দিয়েছি। বলছি একটু আমার কেকগুলো একটু এগিয়ে দে মা, এখন একটু কেকটা বানাবে, ক্রিম করবে। আমি তো তখন রান্নাটা করবো, সব দিকে করতে গেলে রান্না করতে দেরি হয়ে যাবে। পিৎজাটা হয়ে গেছে, দিয়েও দিচ্ছি। সরো তুমি ক্যামেরার কাছে, লাল লাল কেন করছো? অনেক দূর যাবে, 10 কিলোমিটার। ছেলে তার ঠাকুমার সাথে খেলছে, মেয়ে ওদিকে মাছ ভাজা বসাচ্ছে। আস্তে আস্তে খুন্তিতে করে নে, খুন্তিতে করে নে, হাতে করে দিতে হবে না, ছাকা লেগে যাবে। আস্তে আস্তে। গ্যাসটা কমিয়ে দে, ধোঁয়া হয়ে যাচ্ছে। আমি পিৎজাটা করছিলাম তো, মেয়ে বললো দাও আমি মাছটা ভেজে দিচ্ছি। এবারে ক্রিমটা ফেটে কেক করবে, ওর বাবা কাজ করছে। ক্রিম বানাচ্ছে, এই যে কেকগুলো আমি কেটে দিয়েছি, ও কেকগুলো বানাতে বানাতে আমি রান্নাটা কমপ্লিট করে নেব। তো লাউ খাড়া ঝোলটা হয়ে গেছে, এখন এই যে পেঁয়াজটা ভাজছি, একটু মাছের ঝালটা হলেই হয়ে যাবে। আর মেয়ে এই যে কেকগুলো বানিয়ে রেখে একটু হাফ করেও বানিয়ে দিয়েছে, বাকিটা অর্ডার হলে কমপ্লিট আমি করব। এটাকে ক্রাম কোড বলে, যাতে না কেক বেরিয়ে চলে আসে। এক্ষুনি যদি কমপ্লিট করতাম না, কেক বেরিয়ে চলে আসতো,
ওই জন্য এটা ফ্রিজে সেট হওয়ার পর বাকি কাজটা করব। ও এতটা করে দিয়ে ওপরের রুমে গেছে, আমি রান্নাটা করে টরে এবার খেতে দেবো। ও ভাইকে স্নান করাতে গেছে। আবার এই যে বিকালে একটা অর্ডার আছে পাশের বাড়ির আর কি, তো চিজটা একটু কম ছিল, ওর বাবা আবার চিজটা এনে দিল। আমি প্যাকেটটা রাখবো না ফ্রিজে, ডিবা থেকে ঢেলে রাখছি আর কি। চিজ আমি 2 কেজি আনতাম, এখন ফ্রিজটা লোড নিতে পারছে না, আমার এত জিনিস থাকে সব মানে গরম হয়ে যাচ্ছে। ওই জন্য এখন একটু একটু 500 করে চিজ এনে রাখি। এই যে চিজ এত সুন্দর, কিন্তু এমনি খেতে ভালো লাগবে না, রান্না করে মানে কিছুতে দিয়ে খেলে ভালো লাগে, এমনি চিজ ভালো লাগে না। এখন এই যে ইস্ট ভেজেছি, এটা ইস্ট, এটা আমি ওই পিজার জন্য ডো রেডি করব। ওর ভাইকে স্নান করি নামিয়ে আনুক, বাচ্চাগুলোকে খেতে দেবো। দেখছেন ডিপও ভর্তি, ছোট্ট ফ্রিজটা না, আগে এটাতেই জায়গা বেশি হয়ে যেত, এখন আর কুলাচ্ছে না। মাছের ঝাল আর লাউ খাড়ার ঝোল আর আলু ভাতে, ওর বাবা বললো আজকে আর প্রস্তুত করতে হবে না। যাই হোক, আলু ভাতে তখন চটকাবো না, মাছের ঝালটা হচ্ছে, লাউ খাড়ার ঝোলটা হয়ে গেছে। এখন রান্না সেরে দিয়ে আমি হাঁড়িগুলো সাফ করব, তারপরে খেতে দেবো। এখন বাজে 1:45 মতন, এখনই খেতে দিব না। চলুন তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আজ আর রাত অবধি করবো না, অনেক কাজ আছে আমার। ভিডিওটাও বেশ বড় হয়ে যাচ্ছে, সবুজ হয়ে গেছে না এই হাঁড়ির জলটা, পাল্টাবো। মাছগুলো খেতে এসেছে আমার হাতটা দেখে, সবাই মিলে চলে এসছে। চলুন টাটা, দেখা হচ্ছে একটা অন্য ব্লগে। বাই বাই, গুড বাই।